মহাকরণ যতদিন না তৈরি হচ্ছে, প্রস্তুত হচ্ছে, ততদিন পর্যন্ত বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর সচিবালয় হবে। কিন্তু মহাকরণে একেবারে মুখ্যমন্ত্রীর অপেক্ষার জন্য প্রস্তুত মেন ব্লকের যে 3 তলা, সেখানে মুখ্যমন্ত্রীর ঘর কিভাবে সেজে উঠছে সেই এক ঝলক ছবি আপনাদের সামনে আমরা রাখছি। রুমা পাল আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলবেন। রুমা, একটু বিশদে তোমার থেকে জানতে চাইবো কিভাবে সেজে উঠছে মেন ব্লকের 3 তলা, যেখানে রয়েছে মুখ্যমন্ত্রীর ঘর। দেখো, জানি রাখি সকাল থেকে কিন্তু মহাকরণ তার নতুন মুখ্যমন্ত্রীর অপেক্ষায় রয়েছে এবং সকাল থেকে কিন্তু সাজে সাজে রব সমস্ত প্রস্তুতি একদম সেরে ফেলা হয়েছে। এবং মেন ব্লকের যে সেকেন্ড ফ্লোর, সেখানে কিন্তু যদিও আন্ডার রেনোভেশন অনেকগুলো জায়গায় রয়েছে, কিন্তু যেই জায়গাটায় মুখ্যমন্ত্রীর ঘর হবে এবং অন্যান্য যারা মন্ত্রীদের ঘর হবে, সেই জায়গাগুলো, সেই ঘর কিন্তু একেবারে তৈরি রয়েছে। এবং অবশ্যই সেই ঘরের আমরা দেখা যাচ্ছে যে একেবারে একটু বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে। ঘরের এক ঝলক যদি দেখা যায়, সেখানে যেমন সমস্ত ঘর জুড়েই কিন্তু সেই ট্রাম, গঙ্গা, নৌকো ছবি, শ্যামবাজারের নেতাজির মূর্তির ছবি, মানে একেবারে বলা যেতে পারে একেবারে বাঙালিয়ানার ছোঁয়া। একদম মহাকরণে এতদিন বলা যেতে পারে যে এই সেই 2013 পর থেকে যখন মহাকরণ একদম অন্য জায়গায় স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ সরে যায়, সেক্ষেত্রে মহাকরণ কিন্তু অপেক্ষা করছে তার নতুন মুখ্যমন্ত্রী। সেভাবে কিন্তু সেজে উঠেছে। যদিও এখনো মহাকরণের ফার্স্ট ফ্লোর, যেখানে একদম মেন ব্লকের ফার্স্ট ফ্লোর, সেখানে কিন্তু রেনোভেশন চলছে। সেকেন্ড ফ্লোরে এই মুখ্যমন্ত্রীর ঘর তৈরি করা হয়েছে এবং অবশ্যই সেখানে যাতে তিনি আসবেন এমনটাই অপেক্ষায় ছিলেন সকলে। পুলিশ থেকে শুরু করে সেন্ট্রাল ফোর্স সকলে নিচে যেমন একদম প্রস্তুতি ছিল, ওপরেও কিন্তু সেইভাবেই প্রস্তুত করা হয়েছিল যে তিনি আসবেন। তবে অপেক্ষা আপাতত এখনো যেহেতু 4:12 বেজে গিয়েছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী আসেননি। অবশ্যই তিনি আসবেন এমনটাই সকলে বলছেন। আজকে না হয় তিনি আসবেন অন্যদিন। তবে এটাও ঠিক যে মুখ্যমন্ত্রীর ঘর কিন্তু সেজে উঠেছে, একেবারে প্রস্তুত রয়েছে। এবং মহাকরণ কিন্তু আবারও তার নতুন মুখ্যমন্ত্রীর জন্য অপেক্ষায় রয়েছে। কবে আসবেন এখন সেটাই অপেক্ষা। তবে তার জন্য ঘর কিন্তু প্রস্তুত রয়েছে এবং তার যারা অন্যান্য যারা ওই করিডোরে যারা রয়েছেন, ঘরগুলো তৈরি, সেই করিডোরে কিন্তু ঘর তৈরি হয়ে গিয়েছে। অনেকটাই কিন্তু বলা যেতে পারে মহাকরণের যে পুরনো রূপ বলবো না, কিন্তু নতুন রূপে কিন্তু মহাকরণ সেজে উঠেছে। একেবারে নতুন রূপে সেজে উঠেছে, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত। ধন্যবাদ রুমা। 1.5 দশক পর রাজ্যে রাজনৈতিক পালাবদল। বিধানসভা চত্বরের ভেতরের তার অঙ্গসজ্জা এবং বহিরঙ্গের সজ্জা অনেকটাই পাল্টে গেছে। আমরা আছি করিডোরে, যে করিডোরের যে সোজা দরজাটা দেখা যাচ্ছে সেটা মুখ্যমন্ত্রীর ঘর। কালকে পর্যন্ত সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেমপ্লেট ছিল, আজকে দেখা যাচ্ছে সেই নেমপ্লেট খুলে ফেলা হয়েছে। এখানেই বসবেন শুভেন্দু অধিকারী, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী। তার পাশের যে পরপর ঘরগুলো আছে, আমাদের ক্যামেরা পার্সন বিশ্বজিৎ সাহাকে দেখাতে বলবো, পাশের ঘরটাই পার্থ চট্টোপাধ্যায় বসতেন। দীর্ঘদিন ধরে সেই ঘর বন্ধ ছিল, কিন্তু কালকেই সেই ঘরের তালা ভেঙে সেই ঘরটাকে পরিষ্কার করা হয়েছে। তারপরে মলয় ঘটক বসতেন, তারপর শোভনদেব চট্টোপাধ্যায়, তারপর চন্দ্রিমা ভট্টাচার্য, এবং এই যে একদম আমার হাতের সামনের যে ঘরটা, সেটায় বসতেন ফিরহাদ হাকিম। সমস্ত ঘরের যে বাইরে যে নেমপ্লেট ছিল, সেই নেমপ্লেট একটার পর একটা সেই নেমপ্লেট সরিয়ে ফেলা হয়েছে, খুলে ফেলা হয়েছে, গোটা জায়গাটাকে পরিষ্কার করা হয়েছে। এবারের বিধানসভাটা গুরুত্বপূর্ণ এই কারণেই যে এখনো পর্যন্ত যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রাথমিকভাবে এই বিধানসভাতেই মুখ্যমন্ত্রীর সচিবালয় তৈরি হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যেখান থেকে পরিচালিত হতো, অর্থাৎ নবান্ন, সেই নবান্নে বিজেপি সরকার আর যাবে না। সেই নবান্ন থেকে মহাকরণে আসবে। কিন্তু মহাকরণে মুখ্যমন্ত্রীর যে বসার ঘর, সেই ঘর এখনো প্রস্তুত নয়। যে জায়গা থেকে একটা সময় বুদ্ধদেব ভট্টাচার্য এবং প্রাথমিকভাবে কিছুদিন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাট সামলেছিলেন, সেইখান থেকেই রাজ্যপাট আবার নতুন করে শুরু হবে। কিন্তু সেই মহাকরণ যতদিন না প্রস্তুত হচ্ছে, ততদিন পর্যন্ত এই বিধানসভার বাইরে যে প্ল্যাটিনাম জুবিলি কক্ষ আছে, সেই কক্ষ থেকেই মুখ্যমন্ত্রী সচিবালয়ে কাজ করবে, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। এই নেমপ্লেটগুলো এইভাবেই খুলে ফেলা হয়েছে। এই যে গ্রাউন্ড ফ্লোর এবং ওপরের তলা ফার্স্ট ফ্লোর, সব জায়গায় কিন্তু মন্ত্রীদের বসার ঘরের এইভাবেই পরিবর্তন হয়েছে। এবং আমরা বিধানসভার একদম লবিতে আছি, যে লবিতে একটা সময় অধিবেশন চলাকালীন গমগম করত, যে ঘর আমরা দেখতে পাচ্ছি, ওখানে মুখ্যমন্ত্রী বসতেন এবং পাশে একাধিক তার ঘনিষ্ঠ মন্ত্রীরা বসতেন। সেই জায়গা পুরোপুরি এইভাবেই বন্ধ করে রাখা হয়েছে, নেমপ্লেট সরিয়ে ফেলা হয়েছে। সব মিলিয়ে অন্যান্য জায়গার মতো বিধানসভার চেহারাটাও পুরোপুরি পাল্টে গেছে।
ক্যামেরায় বিশ্বজিৎ সাহার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।